পশ্চিমারা অনেক আগে চলে গেছে, পশ্চিমারা অনেক আগে বিলিয়ন ডলারের মালিক হয়েছে। এই ধরনের আপনার আমার বাচ্চাকে পরিপূর্ণভাবে পুঁজি করে আমার আপনার সন্তানদেরকে এইভাবে নিয়ে গিয়ে অপহরণ করে বিশ্ববাজারে বিক্রি করে, মা বোনদের ইজ্জত বিক্রি করে, মানুষের জান বিক্রি করে, মানুষের মাল বিক্রি করে, মুসলমানদের টাকা লুট করে, মুসলমানদেরকে হত্যা করে তারা এই টাকার পাহাড় বানিয়েছে। আপনি যদি বলেন এই টাকার পাহাড় তাদের হলো সভ্যতা, এটা তাদের হলো সবচেয়ে বড় আধুনিকতা, তাহলে আমি বলবো এই ধরনের নরপিশাচ আমরা হতে চাই না। বলেন ঠিক না বেঠিক? আমরা এরকম নরপিশাচ হতে চাই না, আমরা এরকম বিলিয়ন ডলারের মালিক হতে চাই না, আমরা খাঁটি মুসলমান হতে চাই। বলেন ঠিক না বেঠিক? এই মুসলমান জাতি আমাদেরকে এখনো যদি মুসলমানদের টনক না নড়ে, এখনো যদি মুসলমানদের পরিপূর্ণভাবে তাদের আত্মা না খুলে, তাদের চোখ না সত্য কোনটা মিথ্যা কোনটা, রাসূলের আদর্শই যে চূড়ান্ত সিদ্ধান্ত, রাসূলের আদর্শ যে আমাদের জন্য সবচেয়ে আদর্শবান ব্যক্তি, এটা যে আমাদেরকে অনুসরণ করতে হবে, এটার বিকল্প হতে পারে না। কেন বলছি, কাদেরকে বুঝাই? সকল মসজিদে উলামায়ে কেরাম আপনাদেরকে করজোরে আপনাদের পায়ে পড়ছে। কেন পড়ছে? যে আপনাদেরকে দাসত্ব বানিয়ে রেখেছে, কারো প্রকার ইনসাফ করা হচ্ছে না, যেই আসছে মুসলমানদের পায়ে আঘাত করতেছে। আর কতদিন, আর কতদিন এভাবে চলবে বলেন? এই নরপিশাচগুলো এই পর্যন্ত থাকবে? আপনারা চাচ্ছেন ওই ধরনের সভ্যতা আমাদের দেশে প্রয়োগ হোক? না চাইলে এটাও তো করতেছি। যারা জুলুম নির্যাতন করতেছে তাদেরকে বারবার আমরা প্রমোট করতেছি, তাদের ভয়ে কাবু হয়ে গেছি। আজকে আপনি 10 জন পিছপা হয়েছেন, পরবর্তীতে আমাদের পরবর্তী প্রজন্ম তাদের হাতের খেলনার পুতুল হচ্ছে।